দাদা কি করছেন এটা? এই যে ভাই, এই পাইপ ফাটিয়ে জল নেবো বাগান বাড়িতে। আমার বাগানের গাছগুলো ভাই মরে যাচ্ছে গো, জল বে করে। কদিন ধরে, অনেক দিন ধরে জল দেওয়া হয়নি। তাই পাইপটা ফাটাবো, দিয়ে জল নিয়ে কানেকশন নিয়ে আমি বাগানে জল দেবো। ওই দেখুন আমাদের একটা নতুন বাড়ি করেছি তো আমাদের অনেক কল নিতে হবে বুঝলেন, তাই আমাদের একটু করে দিন না কলটা। ও নতুন বাড়িতে? হ্যাঁ হ্যাঁ ও ঠিক আছে, আমারটা করে নি, আমারটা করে নিয়ে তোমারটা করে দেবো ভাই। হ্যাঁ আপনি করুন, আমি আপনাকে সাহায্য করবো যা করতে হয়। আমি দিয়ে দেবো। তোমরা এখানে কি করছো? এটা তো পিএইচি পাইপ বলে মনে হচ্ছে। তা আপনি কে? তা আপনাকে কৈফিয়ত দিতে যাবো? আমি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের জল জীবন মিশনের একজন আইএসএ কর্মী। এই দেখুন ভোট এসেছে, এনাদের উৎসাহ বেড়ে গেল। ঠিক বলেছেন ভাই। আর দেখো, আমার যে বাড়ির বাগানে যে কানেকশনটা পাইনি, জল বের করে আমার গাছগুলো মরে যাচ্ছে, তখনও তো হিসাব নাই। আর আজকে এই পাইপের জল নিতে এসেছি, আজকে ঠিক চোখে পড়ে গেছে। দেখতে ও পেয়েছেন? দাদা শুনুন শুনুন, হ্যাঁ। আপনি কি জানেন না সরকারি পাইপ ফাটিয়ে বাড়িতে কল নিলে এটা দণ্ডনীয় অপরাধ। 425 নম্বর ধারায় আপনার তো জেল ও জরিমানা হতে পারে। আপনার জানা নেই? তাই নাকি? না, আমরা এটা তো জানতাম না। হ্যাঁ তাই। তাছাড়া আপনি যে পাইপ ফাটিয়ে বাড়িতে বাগান বাড়িতে একটা কল নিচ্ছেন, এটা তো বাগান বাড়িতে নেওয়া যাবে না। এটা তো সরকার তো আপনাকে ঘরে ঘরে দিচ্ছে, আর এই এই জলটা তো খাওয়া আর রান্নার কাজের জন্য ব্যবহার করার জন্য দিচ্ছে। তাহলে আমার বাড়ির কলটা? হ্যাঁ বাড়ির কলটাও আপনি পাবেন। তার জন্য আপনাকে আইএসএ দের কাছে নাম নথিভুক্ত করতে হবে। আর আইএসএ রা তো প্রত্যেক নিয়ে তো আপনাদের এখানে সার্ভে করতে হবে। আর পঞ্চায়েতে গিয়েও আপনারা আপনাদের নামটাকে নথিভুক্ত করে আসতে পারেন। ম্যাডাম ভুলে গেছে, ক্ষমা করে দিন। এসব সমস্যায় আমি যাব না। হ্যাঁ, আমরা নিলে ওই বাড়িতে কল পেয়েছি, ওটাতে আমরা সন্তুষ্ট। ঠিক আছে, আমরা বুঝিয়ে দিচ্ছি বুঝিয়ে তাহলে দিচ্ছি। ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ বুঝিয়ে দিন বুঝিয়ে দিন, আমরা যা করবো সৎভাবেই বাড়িতে কল নেবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, না, আমরা জানতাম না, আইনগতভাবেই কল নিয়ে নেবো। জানতাম না বলে এরকম হ্যাঁ। করছিলাম। না না, ঠিক আছে। চলো ভাই, আমরা চলে যাই, সেইভাবেই নেবো।